আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 5, অহংকারী, দাম্ভিক, অহংকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, যারা গর্ব করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর ঘৃণিত, আল্লাহর অপছন্দনীয় মানুষেরা যারা অহংকার করে। আমাদের সমাজে এরকম অহংকারের রোগ আমাদের অনেকের মধ্যে আছে, সেটাকে আমরা রোগ মনে করি না, ওইটাকে আমরা আত্মসম্মান মনে করি। আত্মসম্মান না, অহংকার এক জিনিস আর আত্মসম্মান আরেক জিনিস। আপনি নিজেকে বড় করলেন, বড় মনে করলেন, ভাবসাব নিয়ে রাস্তাঘাটে গেলেন, একটু বড় লোকের ছেলে, ক্ষমতাবান মানুষের ছেলে, আপনার চলাফেরার ভিতরে একটু ভাবসাব আসলো, বাকিদেরকে মানুষ মনে করলেন না, এটা হলো অহংকার। এই অহংকারটা আমাদের মধ্যে আছে না নাই? কারোর কাছে জ্ঞানের অহংকার আছে, কারোর কাছে পয়সার অহংকার আছে, কারোর ক্ষমতার অহংকার আছে, কারোর নাম যশ খ্যাতির অহংকার আছে। ও মালিক, আপনি আমাদের অন্তরকে অহংকার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। যার অন্তরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। নো এন্ট্রি, তার জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জন্য দোয়া করেছেন। আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন। বিনয়ী মানুষকে আল্লাহও ভালোবাসেন, বান্দারাও ভালোবাসেন, মানুষও পছন্দ করে। নরম মানুষ, ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। অহংকারী, দাম্ভিক এবং খুব বেশি গর্ব করে বেড়ায়, দাপট দেখায় বেড়ায়, এই মানুষগুলোকে মানুষও পছন্দ করেন না, আল্লাহও পছন্দ। অতএব মাটির মানুষ হব, চলাফেরায়, আচার আচরণে, কথায় যেন কোনো অবস্থাতে অহংকার প্রকাশ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, অহংকার হলো আমার চাদর। আল্লাহ বলছেন, এই অহংকার যদি কেউ করে তাহলে সে আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যে আমার চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছিঁড়ে ফেলবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তার জন্য জান্নাত হারাম। অতএব অহংকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, 5 নম্বর আল্লাহর অপ্রিয় মানুষের তালিকা জানলাম যে তারা হলো অহংকারী মানুষ। 6 নম্বর হলো যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ সৃষ্টি করে, ফাসাদের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ অনেক মুফাসসিরদের মতে কাবিরা গুনাহ যারা লিপ্ত হয়, শিরকে যারা লিপ্ত হয়, শিরক করে, এটা বড় ফাসাদ। ঠিক একইভাবে দুনিয়াতে শান্তি নষ্ট করে যারা, দেখবেন অনেক লোক আছে দাঙ্গা হাঙ্গামা, গন্ডগোল, ফাসাদ, মারামারি, কাটাকাটি, এগুলোই তাদের ভালো লাগে, ফাসাদ করতে ভালো লাগে, শান্তি ভালো লাগে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফিতনা এবং ফাসাদকারী মানুষকে পছন্দ করেন না। এটা হলো 6 প্রকারের মানুষ, 6 নম্বর প্রকার। 7 নম্বর হলো ওই সমস্ত মানুষগুলো যারা অহমিকা দেখায়, অহংকার করে, আগে যে ফখর করে, গৌরব করে, বড়াই করে বেড়ায়, তাদেরই মতোই, সেটারই আপনার আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে প্রকাশ করেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা ইস্তেকবার করে, যারা সত্যকে অস্বীকার করে, অহমিকাবশত মানতে চায় না, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। 8 নম্বর হলো যারা দুনিয়া পেয়ে এত খুশি হয়ে যায় যে মনে হচ্ছে সে জান্নাত হাতের কাছে পেয়ে গেছে। মানে দুনিয়াদার যখন খুব মারাত্মক পর্যায়ের হয়, তখন দুনিয়া পেলেই সে শুধু খুশি হয়, বাস, তার কাছে আখিরাতের কোনো দাম নাই। মনে রাখবেন, দুনিয়ার কোনো নেয়ামত পেলে খুশি হওয়াটা দোষের না, কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেলেন, এটার মানে হলো আপনার অন্তরে দুনিয়া ভরে গেছে। কথা কি বুঝাতে পারছি? অনেক লোক আছে দেখবেন যে দুনিয়ার কোনো অর্জন হলে খুশিতে একদম বাগবা, সে লাফালাফি, মনে হচ্ছে জান্নাত পেয়ে গেছে। আবার দুনিয়ার যদি কোনো ক্ষতি হয়ে যায়, সে এমন ভাবে ভেঙে পড়ে, মনে হচ্ছে তার সব শেষ হয়ে গেছে। এটা কোনো মুসলমানের চরিত্র না। ইমানদারের চরিত্র হলো দুনিয়া অর্জন হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করলাম, এত আহামরি খুশির কিছু নাই, কারণ আমি তো এখনো জান্নাত পেয়ে যাইনি। ঠিক না ভাই? ঠিক। আমি যে খুশি হয়েছি, এই খুশি হওয়াটা আমার 16 কলায় পরিপূর্ণ হতো, এই খুশি হওয়াটা আমার পূর্ণতা পেত যদি আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিতেন। কোরআনে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে আস্তে আস্তে দূরে সরানো হবে, আর কিয়ামতের দিন জাহান্নাম থেকে তাকে মুক্ত ঘোষণা করা হবে, জান্নাতে যখন প্রবেশ করানো হবে, এই ব্যক্তি আসল সাকসেস, আসল সফল হয়ে গেল। তার এই সফলতা আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না। এই হলো আসল সাকসেস এবং সফল মানুষ। ভাইরা আমার,
সেই সফল সেই সার্থক মানুষ আমাদেরকে হতে হবে এবং তার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য ইমানদারের সুখী হওয়ার একটা গুরুত্বপূর্ণ টনিক হলো এটা, যে ইমানদার কোনো অর্জনে খুব বেশি আত্মহারা হতে যাবে না, আনন্দ করবে, আনন্দ আত্মহারা হবে না। আবার কোনো ক্ষতিতে কষ্ট হতে পারে, মানুষ হিসাবে কষ্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু কষ্টের চোটে ভেঙে পড়বে না। কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার?